নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আর অন্য কিছু ভিডিও নয়, আজকে একটা ফুড ব্লগের ভিডিও দিয়েছি, মানে আমি কুকিংয়ের ভিডিও দিয়েছি, সরি। তো যেটাতে আমি পিৎজা বানাচ্ছি, সেইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো কী দিয়ে বানালাম সেটা শেয়ার করছি। তার আগে বলে রাখি, এই ভিডিওটা আমি ফেব্রুয়ারি মাসে শ্যুট করেছিলাম। ফেব্রুয়ারি মাসে শ্যুট করে আপনাদের সাথে এডিট করা হয়নি বলে শেয়ার করে উঠতে পারিনি, বাট এখন শেয়ার করছি। আর এটা আমি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে ফেলি, খুব ইজি, যেহেতু কিছু জিনিস কেনাও, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন কীভাবে কী বানাচ্ছি। তো আমি বলবো যে ফাস্টফুড মানে পিৎজা তো আছেই, ফাস্টফুডে মানে এক নম্বরে পিৎজা আছে। আর বাচ্চাদের তো পিৎজাটা খুবই মানে ফেভারিট, মানে পিৎজার নাম শুনলেই মুখে জল চলে আসে। আর ওর তো মন যায় যে বারে বারে যে রেস্টুরেন্টে চলো মা, মানে পিৎজা, ডোমিনোস চলো, ওখানে গিয়ে চলো খেয়ে আসি। বাট সবসময় তো যাওয়াও সম্ভব নয়, আর একটু খরচটাও অনেকটা, সেহেতু বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পিৎজা। তো সেই জন্য কী কী নিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে বলে দেবো। আমি এখানে পিৎজা ব্রেডটা বাড়িতে বানাইনি, আপনারা চাইলে বানাতেও পারেন। আমি অন্য সময় বানিয়েছি, কিন্তু সেটার ভিডিও আমি অন্য কোনো ব্লগে বা ফুডিং মানে কুকিং ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমি ব্রেডটা কিনে এনেছি, সেটাও আপনাদের সাথে দেখালাম। ব্রেডটাকে প্রথমেই একটু করে ফুটো করে নিচ্ছি। আর এই দেখুন, ইউজ করছি আমি পিৎজা সস। কী ইউজ করছি সেটা দেখাবো। তার আগে বলে দিচ্ছি, এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়েছিলাম। আপনারা ভেজ পিৎজাও বানাতে পারেন, চিকেন পিৎজাও বানাতে পারেন। আমি এখানে ভেজ পিৎজাটাই বানিয়েছিলাম। এখানে নিয়েছিলাম আমি মিওনিজ, পিৎজা সস, তারপরে মজুরেলা চিজ, তারপরে ভেজিটেবলের মধ্যে ক্যাপসিকাম, অনিয়ন, কর্ন আর টমেটো, এইসব ভেজিটেবলগুলো নিয়েছিলাম। আর নিয়েছিলাম চিলি ফ্লেক্স, একটু সল্ট আর অরিগানো। এগুলো তো মাস্ট দরকার পিৎজা বানাতে গেলেই, পরপর দিতে হবে, কীভাবে ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর আমি বলবো যে পিৎজা সসটা কীভাবে বানাতে হয় আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এই পিৎজা ব্রেডগুলো মেবি আমার মনে হয় 2 পিসে 30 রুপিসেই দাম নিয়েছিল। তো বাট আমার মনে হয় সস্তাই। তাহলে যখনই আপনার বাচ্চার খেতে মন যাবে, আমার মনে হয় যে বাড়িতেই হয়তো টিফিন স্ন্যাক্সের মতো বা নিয়ে চলো। খুব একটা খরচ সাপেক্ষ নয়, আর হেলদি বলবো না অবশ্যই, বাট ওদের খেতে মন গেলে এটা বানানোই যেতেই পারে। তা আমি এভাবেই বানিয়েছিলাম। আর আমার বাড়িতে যেহেতু মাইক্রোওয়েভ নেই, সেহেতু আমি কড়াইতেই বানাই বেশিরভাগ। কড়াইতেই নুন দিয়ে দিই, আমি মোটা নুনটা কিনি যেটা, সেটাই দিয়ে দিই। তার উপরে আমি একটা স্ট্যান্ডের মতো দিয়ে দিই। স্ট্যান্ডের উপর দিয়ে পিৎজাটাকে রেখে সেই পিৎজাটাকে 15 থেকে 20 মিনিট রাখি। কারণ একটু বেশিক্ষণ রাখা এই কারণে, কারণ যে আমরা ভেজিটেবলগুলো দিই সেগুলো যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি 15 থেকে 20 মিনিটই রাখি ঢাকা দিয়ে। লো ফ্লেমে রাখি না, আমি মিডিয়াম ফ্লেমে রাখি, যাতে আঁচটা একটু ভালো করে পাওয়া যায়, সেই জন্য। ব্যাস 15 থেকে 20 মিনিট হয়ে গেলেই নামিয়ে ফেলুন এবং সুস্বাদু পিৎজা খেতে থাকুন গরম গরম, এবং সবাইকে সার্ভ করুন। তা আমি বলবো যে সবজিগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নেবেন। আপনি চাইলে অন্য সবজিও ইউজ করতে পারেন, মানে অন্য মানে এই নয় যে কুঁদরি, পটল মানে আমার মানে মাশরুম ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি চিকেন চাইলে চিকেন, এক্সট্রা চিজ যারা খেতে পছন্দ করেন এক্সট্রা চিজও ইউজ করতে পারেন। এটা খাওয়ার উপরে ডিপেন্ড করবে। আর এটার সাথে এমনিতে আমি বলবো যে আপনি সস দিয়ে খাওয়ার জন্য অবশ্যই ভালো, বাট চিলি ফ্লেক্স, অরিগানো দেওয়া থাকলে আমার মনে হয় না অন্য কিছু লাগবে। আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনারা সাপোর্ট করলেই তবেই আমি এগিয়ে যেতে পারবো। আপনারা প্লিজ সাপোর্ট করবেন।